করব মাটনের চর্বি দিয়ে এঁচোড়। তার জন্য একটা গোটা এঁচোড় নিয়ে নিয়েছি। এবার কেটে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার জলে নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি। তেল গরম করে তারপরে আলুগুলো লালচে করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে এঁচোড়টাকেও লাল লাল করে ভেজে তুলে নেব। হয়ে গেছে, এবার তুলে নেব। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেলে 2 চামচ পেঁয়াজ বাটাও দিয়ে দেবো। সব লাল করে ভাজা হয়ে গেলে টমেটো, নুন, হলুদ দিয়ে দেবো, জল। এবার নাড়িয়ে চাড়িয়ে বাকি মশলা দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে যাবে দিয়ে দেবো মাটনের চর্বি। এবার এটাকেও দিয়ে একদম তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভাজা আলু আর এঁচোড় দিয়ে 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো গরম জল। এবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে এলে দিয়ে দেবো উপর দিয়ে ভাজা মশলা আর গরম মশলা। এবার আবার ঢাকা দিয়ে দেব। আমাদের হয়ে গেছে চর্বি দিয়ে এঁচোড়। খুবই সুন্দর হয়, খুবই টেস্টি। আমার তো একটা প্রিয় খাবার।